নারী নির্যাতনের মামলা করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? বর্তমানে আমরা প্রায় সময় দেখি যে যৌতুকের দায়ে অনেক স্ত্রীকে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষিতে অনেক পুরুষরা নারী নির্যাতনে করছেন এবং নারী নির্যাতনের জন্য তারা কিন্তু অনেক ভয় বিতম্ব থাকেন এবং কিভাবে মামলা করবেন এই বিষয়টা তারা জানতে পারেন না। অর্থাৎ আজকে বুঝিয়ে দিব যে নারী নির্যাতনের মামলা করার জন্য মূলত মেয়েরা কি কি ডকুমেন্টস রাখতে হবে এবং কোথায় যেতে হবে এবং কিভাবে মামলাটা খুব সুন্দরভাবে গুছিয়ে তাকে পানিশমেন্ট দিতে পারবেন। মাথায় রাখবেন, যদি কোনো অপরাধ হয় সবসময় আমরা অপরাধের বিরুদ্ধে কাজ করছি। অপরাধ যেন না হয় আমরা সেটাকে ট্রাই করছি। হোক সেটা পুরুষ অপরাধ করুক, হোক সেটা মেয়েরা অপরাধ করুক। যেই মামলায় অপরাধ করবে, যে অপরাধ করবে তার এগেইনস্টে আমরা কাজ করব। প্রথমত কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে যৌতুক চায় আর স্ত্রী যদি যৌতুক না দেয়, সেই ক্ষেত্রে যদি স্বামী যদি তার স্ত্রীকে আঘাত করে, হাতে পায়ে মাথায় যে কোনো জায়গায় আঘাত করে, প্রথমত তার কাজ হলো যে আপনার যে নিকটস্থ সরকারি যে হাসপাতাল আছে সেই হাসপাতালে গিয়ে কিন্তু আপনি অবশ্যই ডক্টর দেখাবেন, বহির্বিভাগের ডক্টর দেখাবেন, ইমার্জেন্সি বিভাগের ডাক্তার দেখাবেন। এবং ডাক্তার দেখানোর পর ওইখানে কিন্তু অবশ্যই আপনি ইমার্জেন্সি বিভাগে ডাক্তার দেখানোর পর যে স্লিপটা দিবে, স্লিপে যখন আপনি বলে দিবেন আপনি মামলা করবেন, তারা একটা পুলিশ কেসের একটা রিসিটে একটা সিল মেরে দিবে। পুলিশ কেসের রিসিটে যখন সিলটা মেরে দিবে, তখন এটা নিয়ে আপনি থানায় যাবেন প্রথমত। থানায় যাওয়ার কারণ কি? থানা যদি মামলা নিয়ে নেয় আপনার জন্য ভালো হবে, টাকা কম খরচ হবে, অতি দ্রুত আপনার আসামিকে আপনি গ্রেফতার করতে পারবেন। কিন্তু কেন জানি থানার মনে হলো আপনার মামলাটা নেওয়া যাবে না। তার সন্দেহ হচ্ছে বিষয়টা। কিন্তু থানা আপনার মামলা নিল না। তাহলে কি আপনি ফসকে যাবেন? আপনি হেরে যাবেন? না। তখন আপনি আপনার বিশ্বস্ত আইনজীবীর সাথে কথা বলবেন। বিশ্বস্ত আইনজীবীর সাথে যখন কথা বলবেন, বিশ্বস্ত আইনজীবী আপনার ডকুমেন্ট দেখে, এভিডেন্স দেখে প্রপারলি যে ধারাগুলো আসে, সেই ধারাগুলোকে স্টাডি করে অবশ্যই বিজ্ঞ আদালতে যেখানে ঘটনা ঘটেছে, সেই ঘটনাস্থল দেখে বিজ্ঞ আদালতে মামলা করবে। আর যখন মামলা করবে তখন কিন্তু বিজ্ঞ আদালত যদি বিশ্বাস হয় আপনার কথা, আপনার জবানবন্দি, সেক্ষেত্রে সমন দিতে পারে, ওয়ারেন্ট দিতে পারে, তদন্ত দিতে পারে। যেটাই দেখ না কেন, যদি সত্যিকারের ঘটনা হয় তাহলে কিন্তু আসামিকে খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে এবং পানিশমেন্ট দেওয়া হবে। সো যারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আসলে নারী নির্যাতনের মামলা করতে কি কি ডকুমেন্ট লাগে, আশা করি বুঝতে পেরেছেন। তবে ম্যান্ডেটরি একটা কথা মাথায় রাখবেন, সকল ডকুমেন্টগুলো আপনাদের লাগবে। কোনো ডকুমেন্ট মিসিং হলে কিন্তু মামলা নাও নিতে পারে।